হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো কার্তিক হেমব্রম, নিজস্ব চ্যানেল কার্তিক হেমব্রম। সো আজকে একটু প্র্যাকটিস ছিল, এই যে দুজন এসছে এদিকে, এদিকে আছে আমাদের সৌরভ আর এদিকে সানু। তার পাশে এই মাত্র আমার বউয়ের সাথে দেখা, আমার এক্স বউয়ের সাথে দেখা, আজকে দেখা হলো আমার। কেমন আছে বলো? ভালো আছে। তো কোথায় যাচ্ছ, কোথায়? ঠান্ডা লাগছে? বুট চুট পড়বে তো আমাদের মতো, এরকম বুট। অনেক কাজ, কাপড়গুলো কাজ আছে। আচ্ছা, ওই আমরা এসেছিলাম প্র্যাকটিসে, দেখছি মাঠের মধ্যে অসংখ্য লোকজন আছে, তো নামতে পারছি না প্র্যাকটিসে। ক্রিকেট চলছে মাঠে, ক্রিকেট খেলা, তাই আমরা নামতে পারছি না। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হবে গ্রাউন্ডে। চলো গ্রাউন্ডে তোমাদের সাথে দেখা হবে, খেলার মাঠ ক্লিয়ার হোক, তারপর আমরা মাঠে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এরা এদিকে দাঁড়িয়ে খুব হাসছে। কেন ভাই? কেন কেন? বউ। হ্যাঁ, কি হাসছে দেখো। আমি বললাম আমার বউ বলে, বলতে হাসছে। হ্যাঁ, ঠাকুমা মানে বউ, এরা বোঝে না। হ্যাঁ, যেত না, আগে যেত। আমি এইটুকুটুকু ছিলাম, অনেক পুরনো পড়েছি, বড় হয়ে গেছি হট করে। তো এরা হাসাহাসি করছে। হ্যাঁ, সো সঙ্গে থেকো তোমরা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো ঠিকই তো বলেছে। ওকে করতে বলো, ওকে করতে বলো। সৌরভ দেখুন হাসছে, এটাই দেখার। কি কার্তিক দা বলো, ভালো নাম্বার উঠেছে। সৌরভ দা খুব হাসছে, না না কাঁদতে হবে না, আরো তোমার ভালোই হবে। যা প্র্যাকটিস করছে, দিনে 14 ঘন্টা পড়ছে, 14 ঘন্টা ক্র্যাক হয়ে যাবে। 14 ঘন্টা দেখুন, পরে একটু বলো সবাইকে, বলো বলো কত ঘন্টা পড়ো? মোটামুটি 25 ঘন্টা মতো পড়বে। এটা বেশি হয়ে গেল। নিতে পারে সেরকম একটা। আরে আমার সময় কম পড়ছে, 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা 28 ঘন্টা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার একটু কম পড়ছে সময়। আচ্ছা, যখনই পড়তে বসে মনে হচ্ছে এখন 8 ঘন্টা 10 ঘন্টা এমনি হয়ে গেছে। আমার এখন 26 ঘন্টা 28 ঘন্টা হলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, চলো কার্তিক দা কিছু বলো। আমি এইটুকুই বলবো যে আমাদের মাঠটা এখনো প্র্যাকটিস শুরু হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, এখনই শুরু হয়ে যাবে, অলরেডি ওদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, অলরেডি এখনই হয়ে যাবে আমাদের। চলো মাঠে দেখা হবে। ঠিক আছে, মাঠে দেখা হবে। হ্যাঁ, ভিডিও করে অ্যাড করে দেবো। হ্যাঁ, কার্তিক তো আমাদের মাঠের মধ্যেও ক্রিকেট খেলাও চলে, ক্রিকেট প্র্যাকটিসও চলে। বাচ্চাদের দেখতে পাচ্ছ, বাচ্চারা প্র্যাকটিস করছে ক্রিকেট। ওইদিকে নেট প্র্যাকটিস হচ্ছে জালে, এদিকে বাচ্চারা প্র্যাকটিস করছে, ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছ। ভিডিও হচ্ছে, দেখাবেন কিন্তু। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই দেবরাজের জন্য, যে পিছনে দেবরাজ চলে এসছে। দেন দেবরাজ, আমরা একটু রাস্তায় একটু এসেছি, রাস্তায় একটু জগ করবো, হালকা ওয়ার্ম আপ করে নেবো, দেন তারপরে মাঠে যাবো। দেবরাজ ঘুমিয়ে পড়েছিল, তাই লেট হয়ে গেছে। এখন প্রায় বাজে 5টা। তো এই রাস্তায় একটুখানি ওয়ার্ম আপ করে আমরা মাঠে যাবো। আজকে সব থেকে আমাদের মধ্যে সব থেকে আনন্দে আছে আজকে সৌরভ দা। কারণ আজকে সৌরভ দা সিআরপি একাডেমিতে একটা মক দিয়েছে, সেই মকে 85 এর মধ্যে 60+ করে এসছে, সেই জন্য সৌরভ দা সব থেকে বেশি খুশি। সৌরভ দা ওরকম মুখটা করার কিছু নেই, বাস্তবটা তুলে ধরেছি, বলো না তাহলে। হ্যাঁ, আর আমরা দিচ্ছি আমাদের ওই 45, 38, 50 এখনো অবধি, 50 এখনো আপ হয়নি। আমাদের চেষ্টা করছি করার, কিন্তু সৌরভ দা সেই জন্যই আজকে হাসি খুশি। তো যাই হোক, একটা সুখবর আছে, ঠিক আছে? তো আমাদের এই যে ভাই অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মধ্যে তো আপাতত 36 র্যাঙ্কে রয়েছে আর কি। তো 200 কত জনের মধ্যে আপাতত সে 36 র্যাঙ্কের মধ্যে আছে। আর এমনি কতটার মধ্যে কি হয়েছিল সেটা তুমি একটু বলে দাও ভালো মতো। আমি 70 জনের, এই তো 300 জন ছিল ক্যান্ডিডেট 800 মিটারে। তো তার মধ্যে এই 36 থেকে 40-এর মধ্যে হয়তো আই থিঙ্ক আছে। এখন লিস্টটা পাইনি আমি, লিস্টটা পেলে হয়তো ভালো করে বুঝতে পারবো। তো খেলার সময় আর একটা লিস্ট আমাদের দেবরাজ দিয়েছিল, সেই লিস্টটা যদি পারি সেই লিস্টটা তোমাদের দিয়ে দেবো। আর 16 নম্বরে থাকলে খেলো ইন্ডিয়া পাওয়া যেত, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। তো সেটা ফাইনালে উঠতে পারিনি, হিটে বাদ চলে গেছে।
নেক্সট টাইম চেষ্টা করবো যাতে ফাইনালিস্ট হতে পারি। একদম তার জন্য একদম prepare একদম করছি। একদম। সেটার জন্য হবেই, হবে। অবশ্যই অল দ্য বেস্ট জানাবো। তো দেবরাজ একটা শর্ট ভিডিও পাঠিয়েছিল, সেই শর্ট ভিডিওটা আমি এর মধ্যে দিয়ে দেবো, Description তাহলে এ দেবো, ডেসক্রিপশনের হ্যাঁ। মধ্যে থাকবে এটা, ঠিক আছে? তোমরা ওটা দেখবে, দেখলে খুব ভালো হবে। কারণ আগামী দিনে কেউ যদি প্রিপারেশন যদি নেয় তাহলে সেইখান থেকে তোমরা ইন্সপিরেশনটা পেতে পারবে আর কি, একদম। দেবরাজকে দেখে। একদম। লেটস গো, তাহলে মাঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, আমরা এখন মাঠে আছি। মাঠে এসে একটু অনেকটা লেট হয়ে গেছে, তো এখন আমরা মাঠে নামবো, গ্রাউন্ডে নামবো। তো ভাইগুলো নামবে আজকে, একসাথে সবাই নামবো। তো এদিকে আমাদের সৌনক ভাই আজকে অনেকদিন পর সৌনক ভাই আমার- চাকরি পেয়েছে সেটা বলো। পোস্ট অফিসে চাকরি পেয়েছে। তাও মাঠে আসা কি দরকার? না মাঠে আসতে হবে, এই যে খেলা, মাঠকে ভালোবাসা, খেলা। মাঠে আসা কি দরকার? মাঠে আসার অনেক প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? আমাদের মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে, বডি কন্টিনিউ থাকে, ঠিক আছে? চাকরি পাওয়ার এই যে নতুন জুতো দেখতে পাচ্ছি, চমকাচ্ছে। মানুষকে দেখবো না, কিন্তু জুতোটাই টার্গেট হবে আজকে, ঠিক আছে? তো চলো, বেস্ট অফ লাক, ভালো করে প্র্যাকটিস করো। ড্রেস চেঞ্জ হচ্ছে, আমরা প্র্যাকটিসে নামবো। এদিকে মৃত্যুঞ্জয়, দেরি হলো কেন আজকে? বাহ, সামনে পরীক্ষা, জিডি, বেস্ট অফ লাক তার জন্য। চলো আমরা প্র্যাকটিসে নামবো। সব বন্ধুরা, এইমাত্র আমি গ্রাউন্ডে 16 পাক মারলাম, মোটামুটি 5 কিলোমিটার আজকে। কেননা আমার একটু পায়ে ইঞ্জুরি আছে, তাই আমি আর টানলাম না, হালকা হালকা একটু প্র্যাকটিস করলাম আজকে। সো আমি ছিলাম, তারপর এদিকে হচ্ছে সৌরভ ছিল। সৌরভ আমার সাথে 16টা পাক মারলো, মোটামুটি প্রায় 5 কিলোমিটার, তাই তো? 5 কিলোমিটার মারলাম। আর ওদিকে সানু আজকে বেশি টানেনি, ওই 10-এর মধ্যে কমপ্লিট করেছে। দেন একটুখানি আমরা এখন একটু স্ট্রেচিং করবো, একটু পিটি করবো, দেন কমপ্লিট হয়ে যাবে আজকে। হাওলাদার কিছু বলো, লাস্টটা মারো ভালো করে। হ্যাঁ বলো। হ্যাপি নিউ ইয়ার। ভিডিওতে আসুনি এত এই কদিন, তার জন্য ভিডিওতে তোমাকে বলো হ্যাপি নিউ ইয়ার। নিয়ে ব্যস্ত ছিলাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবার সাথে দেখা হয়নি, তোমার সাথে হয়েছে। তো তো সামনে তুমি তো বেরিয়ে যাচ্ছ, সেটার এক্সপিরিয়েন্স কিছু বলো। এক্সপিরিয়েন্স খুবই খারাপ লাগছে, ঠিক আছে? মানে মন থেকে একটা কি বলে, মানে স্যাটিসফ্যাকশনটা আসছে যে চাকরি পেয়েছি, বাট হ্যাঁ। চলে যাব মাঠ থেকে সবাই, মানে সবাইকে ছেড়ে। এই যে বিকেলবেলার একটা আড্ডা, সন্ধ্যেবেলা একটা আড্ডা মারতাম, সবার সাথে দেখা হতো, এই জিনিসটা মানে একটা ফিলিংস আসছে ভেতর থেকে যে চলে যাব। এত পড়াশুনো করলাম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? কেউ থাকবে না ওখানে গিয়ে, মানে বন্ধুত্ব সবই হয়, কোনো জিনিস থেমে থাকে না, একটা টাইম লাগবে, ঠিক আছে? 2 মাস 3 মাস 4 মাস একটা টাইম লাগবে, তারপরে গিয়ে নয় ঠিক হবে। কিন্তু এইখানকার মানে ওই যে একটা কথা আছে না, मतलब उनको मत भूलो जो तुम्हें तब जानते थे जब तुम कुछ नहीं थे। Yes. ওই বাত হ্যাঁ, मतलब জিনিসটা এরকমই, মানে যারা যখন কিছু ছিলাম না তখন যে একটা বন্ধু বান্ধব ছিল, সেই বন্ধু আর পয়সা মানে চাকরি পাওয়ার পরে চাকরিওয়ালা বা যে বন্ধু আছে, দুটো ডিফারেন্স একটু তো হবেই। কারণ সেও আমাকে চিনবে বেনিফিটসের জন্য, আমিও তাকে চিনবো বেনিফিটসের জন্য। আর যারা মানে আনএমপ্লয়েড যখন ছিলাম তাদের সাথে যে বন্ধুত্ব, এটা হচ্ছে মেন, যেটা ছোটবেলা থেকে বা ছোটবেলা থেকে না হোক, অবশ্যই মানে আনএমপ্লয়েড যে অবস্থাটায় যে তুমিও আছো আমিও আছি, আমাদের যে বন্ডিংটা থাকবে সেটা অন্য জায়গায় হবে না, ঠিক আছে? 20 তারিখে, 20 তারিখে আমরা যাচ্ছি ওকে তুলতে ট্রেনে। সেই ভিডিওটা আমরা আপলোড দেবো, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা তোমরা দেখতে পাবে আশা করি। আর আমরা তো যাব প্রায় এই মাঠ থেকে তো 3 জন যাব একসাথে ট্রেনে, প্লাস বন্ধুদেরও বন্ধু থাকে, মোটামুটি 6-7 জন হয়ে যাবে, একই মানে একই ডিপার্টমেন্টে, আর আমরা একই সাথে যাবো। একদম একদম। ওই দিন একসাথেই সবাই বেরোবো, সবাই আসবে, ঠিক আছে? মানে দেখবে, আসবে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, চলো তাহলে এখন আমরা একটু পিটি করবো, পিটি করে দেন স্ট্রেচিং করবো। আমাদের আজকে প্র্যাকটিস কমপ্লিট। সো আজকে আমাদের প্র্যাকটিস কমপ্লিট হলো, ঠিক আছে? আমরা মোটামুটি আজকে 5 কিলোমিটার করে আজকে আমাদের টোটাল প্র্যাকটিস কমপ্লিট করে ফেলেছি আজকে। তো
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একদম। শেয়ারটা করবে। শেয়ারটা করলে আমরা কি জানতে পারবো আমাদের প্র্যাকটিসটা মানুষ ভালোবাসছে কি ভালোবাসছে মানুষের কাছে বুঝতে পারবো, পৌঁছাচ্ছে। মানুষের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না সেটা আমরা বুঝতে পারবো। আর অবশ্যই তোমরা কমেন্ট অবশ্যই করবে, আমাদের যদি কোনো রকমের কোনো প্র্যাকটিসে যদি খামতি থাকে অবশ্যই কিছু কমেন্ট করবে। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে একদম। কার্তিকদার কাছ থেকে তুমি জানতে পারবে। একদম। সব কিছু তোমরা কমেন্টটা অন্তত করবে। পরীক্ষা হওয়ার পর প্র্যাকটিসের ফুল শিডিউল আমরা নিয়ে আসবো একদম। আর তোমাদেরকে মোটামুটি দেখাবো। করছি, হ্যাঁ এখন মোটামুটি করছি। তো আমাদের এখন অ্যাকচুয়ালি আমাদের একটা টার্গেট আছে, সেই কিছু আমাদের ওয়েট লস করতে হবে, সেই ওয়েট লসের টার্গেটটা আমরা এখন অ্যাচিভ করছি আর কি। তো তার সাথে সাথে আমাদের প্র্যাকটিসটাও হচ্ছে, তো যতটা আমরা ইমপ্রুভ করতে পারছি ততটা চেষ্টা করছি। আর মেন প্র্যাকটিসটা আমাদের আর কি ইয়ের পর শুরু হবে আর কি, প্রিলিমসের পর শুরু হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।